সংবিধান সংস্কার সহ সংস্কারগুলোতে এমন কোনো উদাহরণ সৃষ্টি করতে চাওয়া ঠিক হবে না যা পরবর্তীতে আদালতের চ্যালেঞ্জের মুখোমুখি হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এমন মন্তব্য করেছেন। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচনকে ব্যর্থের চেষ্টা হলে জাতির জন্য মহা বিপর্যয় হবে। ইফতেখার রেজার রিপোর্ট। রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে নাগরিক কোয়ালিশন। আলোচনা সভায় সালাউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিবাদ মুক্ত হলেও গণতন্ত্রের জন্য কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে পৌঁছাতে পারেনি, এটাই এখন বড় চ্যালেঞ্জ। যে কোনো বৈধ আইনানুগ এবং সাংবিধানিক প্রক্রিয়ায় সেই সংবিধান সংশোধনের যদি কোনো পদ্ধতি বের করা যায় তার সাথেও আমরা একমত, কিন্তু আমরা এমন কোনো উদাহরণ সৃষ্টি হতে দিতে চাই না যেটা জাতির সামনে একটা উদাহরণ হয়ে থাকবে। আর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের বিষয়ে ছাড় দিতে পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। আমরা আগামী নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দকে এগিয়ে আসতে হবে এবং ওভারঅল নির্বাচন কমিশনকে তার অবস্থান থেকে শতভাগ নিউট্রাল থেকে ভূমিকা পালন করতে হবে। এই সবগুলোর একটি সম্মেলন আমরা দেখতে চাই। রাজনৈতিক দলগুলোর ভোটারদের কাছে টানার পাশাপাশি প্রশাসনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা দেখা যাচ্ছে বলেছেন এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ। রাজনৈতিক পরিসরে যারা রাজনীতি করছেন ভোটারদেরকে কাছে টানার জন্য যত স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করছেন, একই সাথে সাথে অ্যাডমিনিস্ট্রেশনকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করছে, যেটা হওয়া উচিত ছিল না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন প্রক্রিয়া ব্যর্থ করার চেষ্টা করা হলে জাতির জন্য হবে মহাবিপর্যয়। চিফ অ্যাডভাইজার বারবার বলছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে, এটার কোনো ব্যর্থ হবে না, এবং এটা যদি কোনোভাবে এটার কোনো কেউ এটাকে ব্যর্থ করার চেষ্টা করেন সেটা হবে জাতির জন্য একটা মহা বিপর্যয়। অনেক আশান্বিত হয়েছি, অনেক স্বপ্ন দেখেছি, কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন যদি না হয় তাহলে কিন্তু এগুলি কোনোটাই টিকবে না। আলোচনায় বক্তারা বলেন, স্বাধীন নির্বাচন কমিশন, বিচার বিভাগের স্বাধীনতা, তত্ত্বাবধায়ক সরকার ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা হলে এই চারটি উপাদান হবে সুষ্ঠু নির্বাচনের রক্ষা কবচ। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।